সানডে, আর এই সানডের দিন থেকে শুরুয়াত হবে ধামাকা, আর এই বছর পর্যন্ত আমাদের জীবনে ধামাকাই হবে মাই ডিয়ার ফ্রেন্ড। তৈরি আছেন? সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার। তো ফ্রেন্ডস, যারা নতুন এসছেন হয়তো আপনারা মনে মনে ভাবছেন এই ছেলেটা কই থেকে আইসে, দেখাও যার না তারে, খান কোন জঙ্গল থেকে উঠে আইসে। তো একটু পরিচয় দেই। নাম কানাইলাল নুনিয়া, বাড়ি শিলচর মেডিকেলের সামনেই। পেশাগত অবস্থা আমি পাক্কা বিল্ডিং এর কাজ করতাম, যুগালি কাজ। তারপর আমি বেলি হসপিটালে জয়েন করি। সেই বেলি হসপিটালের 2500 টাকা বেতনে সংসার চলছিল না। সেই জায়গার থেকে আমি আমার পরিবারের 3 ভাই 1 বোন, তাদেরকে খাওয়াতে গিয়ে বড় করতে গিয়ে আমার বাবার অনেক কষ্ট হয়েছিল। আমাকেও বাবা খাওয়াতে গিয়ে অনেক কষ্ট, কারণ বাবার একটি সমস্যা ছিল যেটার নাম পাইলসের সমস্যা। বাবা এই শিলচর টাউনে রিক্সা চালাতেন, তিনি রীতিমতো কাজ করতে পারতেন না। সংসারের পুরো দায়িত্ব আমার মাথায় এসে পড়ে। আমি বেলি হসপিটালে কাজে জয়েন করি। সেই বেতন দিয়ে সংসার চলছিল না। ভেবেছিলাম যে আমি আর একটা এক্সট্রা কোনো দিক থেকে যদি ইনকামের লাইন পাই তাহলে আমি এই হসপিটালে কাজের সঙ্গে সঙ্গে এটা করব। ফ্রেন্ডস, এই চিন্তাধারা নিয়ে অনেক খুঁজে বেড়াই কিন্তু পাইনি। ফ্রেন্ডস, শেষ পর্যায়ে ভগবান ঈশ্বর আল্লাহ বোধহয় আমার কাছে এমন একটা সুযোগ, এমন একটি অপরচুনিটি আমার জীবনে এসে দিয়েছিলেন। সেই অপরচুনিটি আমি বেলি হসপিটালে একজন রেসিডেন্ট ডক্টরকে বলেছিলাম, স্যার আপনার কাছে কোনো এক্সট্রা ইনকামের যদি লাইন থাকে তাহলে দিয়েন। জানি না, আমি মনে করি আজকের দিনে হয় না হয় ভগবান ঈশ্বর আল্লাহ রূপে সেই ব্যক্তি আমার জীবনে এসেছিলেন, মিস্টার অসীমনাথ স্যার। উনি আমাকে এই রাস্তা দিয়েছিলেন। আমি একটা প্রোগ্রাম দেখার পরে 40 মিনিট পর কানাইলাল দুনিয়ার জীবন বদলা শুরু হয়ে গিয়েছিল মাই ডিয়ার ফ্রেন্ড। সেই অসীমনাথ স্যারকে শত শত কোটি প্রণাম জানাচ্ছি, শত কোটি স্যালুট। যদি উনি আমাকে এই রাস্তা না দিতেন তাহলে আপনাদের মতো গুণীগারী মানুষের সামনে দুটাটি কথা বলতে পারতাম না। ফ্রেন্ডস, আমি আজও সেই রাস্তার ফুটপাতের একজন নালায়কে থাকতাম। আজকের দিনে উনার ছোট্ট একটা নিমন্ত্রণের কারণে আপনাদের মতো গুণীগারী মানুষের সামনে পাবলিক প্লেসে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে 2-4টি কথা বলার সেই সাহসটুকু সুযোগটুকু পেয়েছি। তার পাশাপাশি আমার জীবনে অনেক কষ্ট দুঃখ অভাব ছিল। সেই কষ্ট দুঃখ অভাব থেকে বের হতে পেরেছি একমাত্র ইন্ডাস্ট্রির মাধ্যমে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই ইন্ডাস্ট্রিতে আসার পর আমার জীবনের হারিয়ে যাওয়া একটি স্বপ্ন, যেটা বাস্তব করার মতো কোনো রাস্তা আমি পাইনি। আজকের ডেটে এই ইন্ডাস্ট্রিতে আসার পর আমার জীবনের হারিয়ে যাওয়া একটি স্বপ্ন কোনো কাজ নয়, শুধু একটা ইন্ডাস্ট্রি আমাকে সব পূরণ করে দিয়েছে, যার নাম